নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের কুরমুন ১ অঞ্চলের ছোট বেলুনে শুভ রথযাত্রার দিন পূর্ণেন্দু ইভি জোনের শুভ উদ্বোধন হলো। ব্যাটারি চালিত স্কুটির শোরুম রীতিমতো ফিতে কেটে পূর্ণেন্দু ইভি জোনের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কুরমুন ১ নম্বর অঞ্চলের প্রধান ও উপপ্রধান, যুব সভাপতি ও দেয়ানদিঘি থানার ও কুরমুন পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অফিসাররা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা ও কর্তৃপক্ষরা। পূর্ণেন্দু ইভি জোন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়, যেমন নাচ, গান, বাংলা ব্যান্ডের মাধ্যমে। প্রিয়জিতার বাবা ও মামার নামে এই, যাতে আমরা ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আরও বড় করতে পারি, যাতে আমাদেরও সুনাম হয়, গ্রামেরও সুনাম হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পূর্ণেন্দু ইভি জোন শুভ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমকে কি জানালেন শোনাবো। আমরা যে আজ রথের দিনে শুভ একটা দিন, বাঙালির একটা শুভ দিন, এর মধ্য দিয়ে আজকে মা দুর্গার খুঁটি পুজো বলো আর আগমনী বলো, যা একটা সূচনা। এই দিনে আমরা এই বিজনেসটাকে স্টার্ট করতে চলেছি। এই বিজনেসটা স্টার্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে জ্বালানি তেলের আগামী দিনে সংকট বাড়ছে বা ঘাটতি হবে, সেই ব্যবস্থা মাথায় রেখে ব্যাটারি গাড়িগুলো বা ইলেকট্রিক স্কুটিগুলো যাতে মানুষ সহজে ব্যবহার করতে পারে, কম খরচে ব্যবহার করতে পারে এবং পরিবেশ বান্ধব, মূল কথা হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ ছড়ে না, সেই উদ্দেশ্য নিয়ে বা বয়স্ক যারা আছে, যারা বাচ্চা আছে, যারা মহিলা আছে, তারা যাতে সহজে গাড়ি ব্যবহার করতে পারে, সেই মাথায় রেখে বিজনেসটা স্টার্ট করা। আর এই বিজনেসে আজকে যেটা আমরা শুরু করেছি তার মধ্যে অনেক বিশিষ্ট জনকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম, তারা এসছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তার মধ্যে আমাদের বর্ধমান থানা কর্তৃপক্ষরা এসেছিলেন, স্যারেরা এসেছিলেন, আমাদের লোকাল যে কুরমুন ১-এর প্রধান, উপপ্রধান, কুরমুন ২-এর সদস্য, আমারুন ২-এর প্রধান সাহেব এসেছিলেন এখানে। ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে আমরা বিজনেসটাকে আরও চালাতে পারি। তাদের আশীর্বাদ আমাদের মধ্যে, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, যাতে তোমরা বিজনেস করো, ইয়াং জেনারেশনে বিজনেস করো, বিজনেসটা স্টার্ট করো, যাতে
ডেভেলপ হয়, গ্রামটা সুনাম বাড়ে, ব্যবসারও সুনাম বাড়ে, সেই নিয়ে আমাদের পথ চলা। এটা মাথায় এলো বলতে দেখুন আস্তে আস্তে তো এখন একটা বাইক কিনতে গেলে নর্মালি 1 থেকে 1.5 লাখ টাকা দাম আছে। নর্মালি বাইক যেটা 1 লাখ টাকা, সেটা সবাইকার মানুষের কেনার পক্ষে সুবিধা না, ইয়ে নয়। আর এখন যা তেলের দাম যা হুড়ুকো বাড়ছে, সেই তেলের দামের পরিপ্রেক্ষিতে আপনি যদি এই স্কুটিটা আপনার সাধ্যের মধ্যে, পকেটের সাধ্যের মধ্যে আপনি কিনতে পারছেন, প্লাস হচ্ছে আপনি মোটামুটি ধরুন ফুল চার্জ করলে আপনি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, যার কস্টলি খুব জোর হলে 15 টাকা। আপনি একটা পথ চলতে গেলে আপনাকে প্রতিদিন 200 টাকা পেট্রোল ইউজ করতে হয়, তার জায়গায় আপনি সেখানে 15 টাকায় খরচার মধ্যে আপনি চলে আসবেন। তাহলে আপনি এটা কেন ব্যবহার করুন না? সব থেকে ব্যাপার হচ্ছে পেপার মেনটেন্স করতে হবে না আপনাকে। অন্য অন্য গাড়ি পুলিশের ঝামেলা আছে, বা আপনি পেপার নিয়ে না গেলেন কোথাও দুর্ঘটনা পড়লে তার একটা ঝামেলা আছে। এটা কোনো ঝামেলা নাই, পেপার মেনটেন্স কোনো ঝামেলা নাই, এবং সব থেকে হচ্ছে পলিউশন হবে না, এবং মানুষ সাধ্যের মধ্যে এটা কিনতে পারবে। সেই মাথায় রেখে বিজনেসটা স্টার্ট করা। কোনো অফার টফার কিছু রয়েছে? হ্যাঁ, অফার টফার অবশ্যই আছে। আপনি গাড়িটার উপরে একটা ডিসকাউন্ট পাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি গাড়িটাকে পুরো সাজিয়ে দেওয়া হবে, হেলমেট পাবেন, 1 বছরের ইন্স্যুরেন্স পাচ্ছে, কাস্টমার এই ফেসিলিটিগুলো পাচ্ছে। গাড়ি এবং গাড়ির সমস্ত আমরা লাগিয়ে, যাতে কাস্টমারকে ইন ফিউচারে গাড়ির পেছনে কোনো রকমভাবে কোনো সাফারেন্স না থাকে, সেই সমস্তভাবে ইন্স্যুরেন্স আমরা দিচ্ছি। ঠিক আছে, এবারে ধরুন মেশিন কিছু যদি প্রবলেম, এনি আদার প্রবলেম আমাদের যদি কিছু হয়ে থাকে, আমরা বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া, মেদিনীপুরের মধ্যে আমরা 30 থেকে 32টা সার্ভিস সেন্টার আছে। আমাদের যে থ্রু আউট যে ডিলার এবং ডিস্ট্রিবিউটার সাপোর্ট আছে, তাতে আশা করি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না। আপনারা একবার আমি প্রিয়জিৎ চ্যাটার্জি, এই পূর্ণেন্দু ইভিজনের কর্ণধার হিসেবে একবার আমাদের কাছে ভিজিট করে একবার আমাদের সহযোগিতা করে আপনারা দেখতে পারেন। ক্রেতাদের পক্ষে একটু আমরা আসুন না, এত গরম, এই গরম তো আমরা দেখেছি, এই গরমের মাধ্যমে, গরমের কারণে হয়তো আমরা কিছু জিনিস আমরা কিছু জানি। তো এই জিনিসটাই, এই সবুজায়নকে আমরা একটু আগে বাড়িয়ে নিয়ে যাই। আসুন না, একটু পেট্রোলের গাড়ি ছেড়ে একটু ব্যাটারির গাড়ি ইউজ করে দেখি কেমন হয়, আমাদের কেমনভাবে আমরা পৃথিবীকে আরও সুরক্ষিত করে থাকি আমাদের ফিউচার জেনারেশনের জন্য। হয়তো কিছু ক্ষেত্রে আমরা সব দিক থেকে এনশিওর করতে পারবো না, কিন্তু এইটা করে আমরা কিছুটা হয়তো এনশিওর করতে পারবো। আসুন না, সবুজায়নের মাধ্যমে আমরা একটু নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি। দেখো, তোমাদের আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি গাড়ির ফিচার সম্বন্ধে আরেকটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের রিওটো অটোমোবাইলস বা রিওটো ইলেকট্রিক্সের যে এই গাড়িগুলো এসছে 3 রকম ভেরিয়েন্টে, মানে 48 ভোল্ট থেকে শুরু করে 48, 60, 72। কাস্টমার যেরকম কনফিগারেশনে চাইবে, তো কোম্পানি সেরকম কনফিগারেশনের মডিফিকেশনের জায়গা রেখেছে। তো সেরকম কাস্টমারের বাজেট অনুযায়ী, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে কনফিগার করে দিতে পারবো। 2 নম্বর হচ্ছে যে এখন মার্কেটে যে ইভিগুলো আছে বা যে ইলেকট্রিক স্কুটিগুলো আছে, তাদের থেকে সার্ভিস বেটার। যা প্রাইস রেঞ্জ আছে, সেই প্রাইস রেঞ্জে কাস্টমার পাচ্ছে হচ্ছে জেকে টায়ার পাচ্ছে, ইয়ামাহা সোর্সিং যে সাসপেনশন সিস্টেম, সেই সাসপেনশন সিস্টেম পাচ্ছে। আপনার ডিস্ক ব্রেক পাচ্ছে, 2টো ইউএস ফ্রন্টে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। আর আপনার এখানে এই আমাদের যে ব্যাটারি সিস্টেমে আপনার মানে লিথিয়াম আয়ন যদি কাস্টমার করতে চায়, সেই লিথিয়াম আয়ন করার জায়গা আছে। আমি দেখিয়ে দেবো এখানে ইউএসবি চার্জিং, মানে ফোন চার্জিংয়ের জন্য পোর্টও কোম্পানি রেখেছে। তো কাস্টমারের প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলো প্রয়োজন পড়ে দৈনন্দিন জীবনে, মানে এরকম হয় যে আমরা বাইকে যাচ্ছি বা স্কুটিতে যাচ্ছি, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তখনও কিন্তু এই মানে যে সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু গাড়ি দিয়ে দেবে। তো এইটা হচ্ছে মেন বক্তব্য, যে কাস্টমারের যেন কোনো প্রবলেম না হয়। আমাদের সার্ভিস সেন্টার, সার্ভিস নেটওয়ার্ক মানে এক্সট্রিমলি ভাস্ট। তো কাস্টমারের সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই। কাস্টমার প্রাইস রেঞ্জ, যেটা প্রাইস রাখা হয়েছে তার মধ্যে পাচ্ছে হচ্ছে হেলমেট, সেফটির জন্য হেলমেট আমরা প্রোভাইড করছি। গাড়ির টোটাল যে ক্র্যাশ গার্ড বলে যেটা, বা গার্ড বলে, সেই গার্ড দেওয়া হচ্ছে এখান থেকে। ওগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই।
তার সাথে 1 বছরের ইন্স্যুরেন্স, ইএমআইয়ের সুবিধা, কাস্টমারের যেরকম প্রয়োজন সেরকম আমরা এখানে সার্ভিস প্রোভাইড করছি। এই যে অফারটা আপনি বললেন, এই অফারটা কি সীমিত সময়ের জন্য না এটা না, এই অফার সীমিত সময়ের জন্য নয়, এই অফারটা অলওয়েজ, ইভেন কেনার পর থেকে 3 মাসের মধ্যে 1.5 মাসের মাথায় 2টো সার্ভিস আছে, 2টো সার্ভিস ফ্রি দেওয়া হচ্ছে এখান থেকে। মানে আর তার সাথে কোম্পানি যেটা প্রোভাইড করেছে কন্ট্রোলার, ইঞ্জিন মানে মোটর অ্যান্ড ইয়েতে আপনার ব্যাটারি প্যাকে ওয়ারেন্টি প্রোভাইড করেছে 1 বছরের জন্য। কাস্টমার কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের কি সুবিধা রয়েছে? কাস্টমারের কোনো প্রবলেম হলে ডিরেক্ট আমার শোরুমে এখানে চলে আসবেন, এখান থেকে আমরা সার্ভিসিংয়ে করা, যদি কোনো মাইনর ইস্যু থাকে আমরা এখান থেকেই সার্ভিসিং করিয়ে দেবো, যদি কোনো মেজর ইস্যু থাকে আমরা ডিরেক্ট পার্টস করে কোম্পানির কাছে পাঠিয়ে দেবো এবং কোম্পানি সেটাকে রিইম্বার্স করে চেঞ্জ করে দেবো। এখানে আসতে গেলে মানুষ কীভাবে আসবে এই ঠিকানা একটু বলেন। এখানে আসতে গেলে আপনার এটা হচ্ছে আপনার একদম বর্ধমান নবদ্বীপ রোডের ওপর ছোটবেলুন গ্রামে, একদম রোডের ওপর এসবিজি ইনফ্রাস্ট্রাকচার ফ্রন্টে আছে, তার সাথেই পাশে আছে পূর্ণেন্দু ইভি জোন। তো আপনার ইজিলি অ্যাক্সেসেবল, যে কোনো টাইমে যে কোনো ইয়েতে কলের ফোন নাম্বারও দেওয়া আছে, কল করে নেবেন। কোনো প্রবলেম হলে, কোনো থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করুন। তরফ থেকে এসেছি। এখানে কোম্পানির মেনলি আমাদের এখন 5টা মডেল নিয়ে কাজ হচ্ছে। দাদা আমাদের নতুন এখানে শুরু করেছে, আপনাদের সহযোগিতা আমরা আশা করি। আমাদের এখানে ভ্যারাইটি যেরকম ব্যাটারি ভেরিয়েন্টের বিষয় রয়েছে, লেড, লিথিয়াম 2 রকম ব্যাটারি রয়েছে। লেডও ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ারের ভ্যারাইটি পাওয়া যায়। ব্যাটারি ভ্যারাইটির উপরে মাইলেজটা ভেরি করে। আমাদের প্রত্যেকটা গাড়ি মাল্টিপল ব্যাটারি ভ্যারিয়েন্ট ক্যাপাবেল। মানে মোটামুটি ব্যাপারটা এরকম এসে দাঁড়ায় যে একটা গাড়ি পছন্দ করছি, আমার বাজেট আর আমার রিকোয়ারমেন্ট, আমার কীরকম মাইলেজ দরকার সেই অনুযায়ী আমি ব্যাটারি ভেরিয়েন্টকে চেঞ্জ করতে পারছি, সেই একটা জায়গা থাকছে। আর আমাদের এগুলো হচ্ছে নন আরটিও ভেহিকেল থাকছে, এগুলোকে লো স্পিড বলে কাউন্ট করা হয়। তো এগুলোর কোনো রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, আরটিও চার্জ প্রয়োজন পড়ে না। আমরা এটা নর্মালি আমরা ইউজ করতে পারি। আর নিজের সেফটির জন্য একটা হেলমেট, এটা অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। আর এগুলো রিভার্স ওয়ারিং, মানে গাড়ি পেছন দিকে যাওয়া, সামনে ডিজিটাল মিটার, ডিজিটাল লাইট, এলইডি লাইট, তার সঙ্গে থাকছে আপনার মিটারটাকে আপনার থাকে কি, মিটারে আপনার ব্যাটারি ইন্ডিকেট থাকে যে আমার ব্যাটারিতে কতটা চার্জ আছে, আমি সেই বুঝে যাব, আমি রাস্তায় গিয়ে যদি আটকে না যাই সে মতো থাকে। মোটামুটি একটা মানুষের যে মধ্যবিত্ত মানুষের যে প্রয়োজন সেটাকে ফিলফিল করার মতো একটা ব্যবস্থা থাকে। যে অটো কার্ড থাকে, চার্জার লাগে অটো কার্ড, কারণ আমাদের একটা মাইন্ডসেট থাকে যে আমি চার্জে দেবো, কতক্ষণ লাগবে বন্ধ করবো। আমরা সবাইকে বলি যে রাত্রিবেলা চার্জে দিয়ে শুয়ে পড়েন, চার্জার অটো কার্ড, যখন চার্জ ফুল হবে অটোমেটিক চার্জারও অফ হয়ে যাবে। এছাড়া টিউবলেস টায়ার ফায়ার যে বেসিক ফেসিলিটিগুলো এগুলো তো মেন্টালি সবারই রয়েছে। আর কি বিশেষ পাবেন বলতে, আপনি এখানে পাবেন এলইডি হেডলাইট, 12 ইঞ্চির চাকা, টিউবলেস টায়ার, তার সঙ্গে থাকছে ডিজিটাল কন্ট্রোল, মিটার কন্ট্রোল, তারপরে হচ্ছে আপনার থাকছে স্পিড কন্ট্রোল। স্পিডের একটা 3টে মোড ফিক্স থাকে, লো স্পিড, মিড স্পিড অ্যান্ড হাই স্পিড, লোড মানে মোড সিস্টেম থাকে। কারণ একই গাড়ি বাড়িতে বয়স্ক লোকও চালাবে, একটা ইয়ং জেনারেশনের ছেলেও চালাবে। আবার যেহেতু এটা আন্ডার রেজিস্ট্রেশন গাড়ি, তো বাড়িতে একটা যদি আমার প্রাপ্তবয়স্কের নিচে ছেলে থাকে সেও চালাতে পারে। তো তার জন্য মিটারকে লক করা যায়। আপনি যদি স্পিডটাকে 3টে মোড থাকে, আপনি যদি লো স্পিডে লক করে দেন, এটা 25-এর ওপরে স্পিড ওঠে না। একটা বাড়িতে অল্প বয়সী বাচ্চা ছেলে যে স্কুল যায় টুকটা চালানো, সেও ঠিক আছে, একটা লো স্পিড অ্যাজ লাইক সাইকেলের মতন। আবার এটাকে স্পিডটাকে ইনক্রিজ করে 40-42-ও করা যায়। এছাড়া বুট প্রেস থাকছে, ভালো একটা বুট প্রেস থাকে। মেন ব্যাপারটা হয় ইভির আমাদের প্রয়োজনটা কি, দুটো জায়গায় ইভি প্রয়োজনীয়তা। এক হচ্ছে পলিউশনকে কন্ট্রোল করা, আর একটা বড় ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি। একটা পেট্রোল ভেহিকেলকে আমাদের চালাতে গেলে মোটামুটি 100 কিলোমিটার পেট্রোল ভেহিকেল চার্জ করলে আমাদের 200 টাকা প্লাস তেল খরচা আছে। কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকেলকে 100 কিলোমিটার চালাতে গেলে অ্যারাউন্ডিং 10 থেকে 15 টাকা কারেন্ট খরচা হয়, যেটা পার কিলোমিটার কস্টিংটা এসে কি দাঁড়ায় 20 পয়সা, 15 পয়সা, 10 পয়সার মধ্যে এসে দাঁড়ায়, যেটা বাজেট ফ্রেন্ডলি। আর লেড ব্যাটারির ক্ষেত্রে কী হয়, যেহেতু মাল্টিপল ব্যাটারি থাকে, 2 বছর বা 2.5 বছর পরে যখন ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, তখন মানুষের পকেটের উপরে একটা বড় ধাক্কা পড়ে না। কারণ এটাই তার রিজন যে 5টা ব্যাটারির মধ্যে একসঙ্গে 5টা মানে পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, দুটো একটা করে পরিবর্তন করা যায়। এবং যে ব্যাটারিটা পরিবর্তন হয়, পুরোনো ব্যাটারিটা মার্কেটে একটা ভালো দামে রিসেলও হয়, তো কাস্টমার ওখান থেকে কিছু টাকা পায়, তো পুষিয়ে যায় মানুষের। এক চার্জিংয়ে কত মাইলেজ দেবে গাড়ি? হ্যাঁ, আমাদের এখানে যে আমি প্রথমে বলেছিলাম ব্যাটারি ভেরিয়েন্টের ব্যাপারগুলো, মাল্টিপল ব্যাটারি থাকে, আমাদের মিনিমাম 70 মাইলেজ আপনি পাবেন। এবার ব্যাটারি ভেরিয়েন্টের উপরে 60, 80, 90
একশো এরকম ভ্যারাইটি থাকে। ওটা কাস্টমার যখন এখানে আসবে তাদের রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলে তখন আমরা ডিটেলসে ওটাকে আলোচনা করা যেতে পারবে। এবং ইএমআই ব্যবস্থা কি রয়েছে? ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে, ইএমআই সহজ কিস্তি ব্যবস্থাও থাকবে। আমাদের একটা নতুন শোরুম পেপার ওয়ার্ক চলছে, আমরা করে আশা করেছি 2-1 দিনের মধ্যে আমরা কাস্টমারকে ইএমআই দিতে পারবো।